জামায়াত শিবিরকে নিষিদ্ধের প্রস্তাবনা পর্যালোচনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কিছুক্ষণের মধ্যেই প্রজ্ঞাপন জারি হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এটা যদি যেই আইনের কথা বলছেন ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট, সেইখানেও আমরা সংশোধন করার ব্যবস্থা করেছি এবং এই ব্যান করার পরেও তাকে আপনার সাজা দেওয়া যাবে না এমনটি নয়, কিন্তু কথা হচ্ছে ব্যান যেহেতু হয়ে গেছে হয়তো ব্যান করার ব্যাপারটা সাজার মধ্যে আর আসবে না। জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের বিষয়ে বিস্তারিত জানাতে সচিবালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মারুফ রেজা। মারুফ শুনতে পাচ্ছেন আমাদেরকে? মারুফ, জানাবেন যে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের বিষয়ে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? হাবিবা, জামাত শিবির এবং রাজনীতি এবং অন্যান্য অঙ্গ সংগঠন রয়েছে যে সংগঠনটির, এই সব কিছু নিষিদ্ধের কিন্তু একেবারে শেষ পর্যায়ে রয়েছে। আমরা কিছুক্ষণ আগে আইনমন্ত্রী আমাদেরকে জানাচ্ছিলেন যে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে কাগজপত্র গিয়েছে প্রজ্ঞাপনে, সেটি কিন্তু এখন আইন মন্ত্রণালয়ে গিয়েছে গতকাল, এবং সেই আইন মন্ত্রণালয় থেকে পর্যালোচনা শেষে কিন্তু এটি আবারও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আছে, অর্থাৎ এখন একেবারে চূড়ান্ত পর্যায়ে আছে। এখন শুধুমাত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটি ঘোষণা দেওয়ার বাকি আছে। কিছুক্ষণ আগে আইনমন্ত্রী সেটি জানাচ্ছিলেন। এবং আপনি জানেন যে গত 29 তারিখে গণভবনে 14 দলের যে বৈঠক অনুষ্ঠিত হয়, সেখানে কিন্তু চলমান সহিংসতার পরিস্থিতির কারণে জামায়াত শিবিরের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এই প্রেক্ষিতে কিন্তু তারা জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার একটা প্রস্তাবনা তোলা হয় 14 দল থেকে, এবং তারই চূড়ান্ত কার্যকর হিসেবে কিন্তু জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের বিষয়ে সরকার সিদ্ধান্তে আসে। এবং আপনি জানেন যে এর মধ্যে সন্ত্রাস বিরোধী যে ধারাটি রয়েছে 18, সেটির প্রেক্ষিতে কিন্তু জামায়াত শিবিরের এবং এর অঙ্গ সংগঠনগুলো রয়েছে সেগুলোকে নিষিদ্ধের ব্যাপারে সরকার তৎপর হয়েছে এবং সবশেষ পর্যায়ে এখন আছে। আমরা কিছুক্ষণ আগে আইনমন্ত্রীর কাছে সেটি জানছিলাম, হয়তো বা আজকে বা যে কোনো মুহূর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই যে প্রজ্ঞাপন জারিটি সেটি হয়তো ঘোষণা হতে পারে। আরেকটি বিষয় আইনমন্ত্রী জানাচ্ছিলেন যে এই যে সহিংসতায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে 6 জন যে সমন্বয়ক তারা আইনের আওতায় ছিলেন বা ডিবি কার্যালয়ে ছিলেন এবং নিরাপত্তার জন্য, এবং তাদেরকেও কিন্তু এরই মধ্যে সকল প্রক্রিয়া শেষে তাদেরকে চলে যেতে বলা হয়েছে। আইনমন্ত্রী সেটি কিছুক্ষণ আগে কিন্তু একই সঙ্গে জানাচ্ছিলেন। তো হাবিবা, আসলে জামায়াত শিবিরের নিষিদ্ধের ব্যাপারে একেবারে শেষ পর্যায়ে, হয়তো কিছুক্ষণের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেই ঘোষণাটি আসবে, যেটি আমরা পরবর্তীতে হয়তো জানাতে পারবো। হাবিবা, ধন্যবাদ আপনাকে।